সাভার বাসস্ট্যান্ড থেকে আমিনবাজারের সালেপুর ব্রিজ পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের পাশে অন্তত 10টি স্থানে ফেলা হচ্ছে বর্জ্য। মহাসড়কের উভয় পাশে ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানে ফেলে রাখা বর্জ্যের কিছু অংশ জ্বলছে আগুনে। দুর্গন্ধে নাক চেপে ধরে চলাচল করতে বাধ্য হচ্ছেন সড়কটির ব্যবহারকারীরা। রাস্তার পাশে যেভাবে ময়লা ফেলছে আমাদের যাতায়াতে অনেক কষ্ট হয়। যাতায়াতের সময় বমি চলে আসে। যে গন্ধে আমরা চলাচল করতে খুব কষ্ট হয়। জায়গা ফালান ছাড়ার তার জায়গা নাই, ওই জায়গাও ফালায়, ওইদিকেও ফালায়, এদিকেও ফালায়। যাত্রীরাও যাইতে পারে না, ভূমি করে দেয় গন্ধে, আমরাও গাড়ি চালাতে পারি না। এটা আসলে একটা সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। এদিকে মহাসড়কে ময়লা ফেলার বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা বলেন, ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় সড়কের পাশেই ফেলতে বাধ্য হচ্ছেন তারা। কোনো জায়গায় না, কোনো হিতও নাই। আমাকে ময়লা ফেলাই না, জায়গা ভাও করে দেখ, আমি সেই জায়গায় ময়লা ফেলাই। দেশের মানুষ ফেলে, আমরাও ফেলা যাই। কি কম কম এলাকায় ময়লা ফেলানোর জায়গা নাই ভিতরে। লোকজন হাঁটাচলা করে, হাঁটাচলার অবস্থায় বাজারে যায় বা কর্মস্থানে যায়, এই সময় যাওয়ার কালে এই সব ময়লাগুলি ফালায় আর। ঢাকা আরিচা মহাসড়কের দুই ধারে দিনের পর দিন ময়লা আবর্জনা ফেলা ও তা পোড়ানোর কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, দূষিত হচ্ছে পরিবেশ। এছাড়াও রয়েছে অগ্নি দুর্ঘটনার শঙ্কা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অগ্নি দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আমিনবাজার থেকে শুরু করে গোটা হাইওয়ে রোডটা নয়ারহাট এদিকে চন্দ্রা পর্যন্ত যান, এটা গোটাটাই কিন্তু একটা ময়লার বাগার, পরিবেশ দূষণে পরিণত হয়েছে। এইসব ময়লা স্তূপ করে আবার পুরানো হচ্ছে। এই পুরানোর কারণে অগ্নি দুর্ঘটনার যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি কিন্তু ধোঁয়ায় পরিবেশ দূষণ, নানা ময়লা পুরানোর কারণে একটা ব্যাপক কিন্তু স্বাস্থ্যহানি হচ্ছে এবং এটা কিন্তু কোনো অবস্থায় কাম্য নয়। অবৈধভাবে মহাসড়কের পাশে যারা ময়লা ফেলছেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে যত্রতত্র ময়লা না ফেলার নির্দেশনা দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা হলো যে অবৈধভাবে ময়লা ফেলবে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রায়শই মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসি এবং তাদেরকে যাতে নিবৃত্ত করা যায়। পুলিশ সহ রাতে যারা টহল পুলিশ থাকে, তারপর আমাদের ট্রাফিক পুলিশ থাকে, তারপরে আমাদের হাইওয়ে পুলিশ থাকে এবং আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব যাতে ময়লাটা না ফেলে। মহাসড়কে আবর্জনা ফেলার বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়ে সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান স্থানীয়দের। হুমায়ুন কবির, এখন সাভার।